কুসুমকে সারপ্রাইজ দিতে অদ্ভুত কাণ্ড করল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আয়ুষ খুব সুন্দর ইয়াররিংস গিফট করেছিল কুসুমকে। সেই ইয়াররিংস দুটোই নিয়েছিল মীনাক্ষী, আবার মীনাক্ষীর থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিয়ে কুসুমকে দিয়ে দেয়। এরপরে আবারও মীনাক্ষী কুসুমের কানে ওই দুলগুলো পড়তে দেখে চাইতে শুরু করে আর বলে, কুসুম তুমি আবার আমার দুলগুলো নিয়েছো? ভালোয় আমার দুলগুলো আমাকে ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কুসুম আর কিছু বলতে চায় না। তারপরেই দীপালির গায়ে রীতিমতো হাত তুলতে চায় মীনাক্ষী। ঠিক সেই মুহূর্তেই কুসুম মীনাক্ষীর হাত দুটো ধরে নেয় আর বলে, অনেক অপরাধ করছেন আপনি। কি ভেবেছেন এগুলো সহ্য করে নি বলে আপনার যা ইচ্ছা তাই করে যাবেন? সেটা আর হবে না। বলবো দেবীমাকে গিয়ে যে আপনি এই সমস্ত অসভ্যতামিগুলো আমার সাথে আর পিসিমণির সাথে করছেন? কেমন লাগবে তাহলে? মীনাক্ষী তখন ভয় পেয়ে যায়। কুসুম বলে, এই কানের দুলগুলো আপনার, তাহলে আপনি বিল দেখান, বুঝে নেব যে এই কানের দুল দুটো আপনার। তখনই মীনাক্ষী বুঝতে পারে কুসুম যে কথাগুলো বলছে এবার লজিক্যালি কথা বলেছে, তাই কোনোভাবেই কথাগুলোকে সরিয়ে দিতে পারছে না মীনাক্ষী। আর বলে, খুব বার বেড়েছ কুসুম, তোমার মুখে খুব বুলি ফুটেছে। আজ আমি তোমার অবস্থা খারাপ করে তবেই ছাড়বো। আমাকে শাসাচ্ছ? কুসুম তখন বলে, কি বলুন, দেবীমাকে গিয়ে বলবো যে আপনি এই সমস্ত কিছু শুরু করেছেন? যদি আপনি সেটা চান তাহলে সেটাই হোক। এরপর মীনাক্ষী আর তেমন কিছু বলতে পারে না আর বলে, দিদি এখন কাজে ব্যস্ত আছে, এই সমস্ত বলে দিদিকে ডিস্টার্ব করবে কেন বলো তো? বলেই মীনাক্ষী চলে যায়। তখনই দীপালি বলে, কুসুম তোর এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। তোর এই রূপ দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। তুই এইভাবেই সব কিছুতে প্রতিবাদ করবি, অবশ্যই করা উচিত। তুই যদি প্রতিবাদ না করিস তাহলে ছোট ম্যাডাম বারবার করে পেয়ে বসবে, তোকে আর আমাকে সব সময় অপমান করবে। এসব কথা মীনাক্ষী দূর থেকে শোনে আর বলে, দাঁড়াও না, একবার ভাগে পাই তারপর বোঝাবো এই মীনাক্ষী গাঙ্গুলি ঠিক কী জিনিস। এদিকে কুসুমকে সারপ্রাইজ দেবে বলে সমস্ত সারপ্রাইজ প্ল্যান রেডি করছে আয়ুষ, আর সবাইকে জানিয়ে দেয় কোনো রকমের কোনো ভুল যেন না হয়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দেব বলে কথা, তাই কোনো রকমের কোনো ভুল আমি সহ্য করব না। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মীনাক্ষী আর বলে, হ্যাঁ রে আয়ুষ, তোর ঘরে আসলাম একটা কারণে। এই রঙের জামাটা আর তোর কাকুমণির একটা জামা পুরো মিল। আমার মনে হয় তুই কাকুমণির জামাটা নিয়ে চলে এসেছিস, বুঝলি? আমাদেরকে একটু বদল করতে হবে। আয়ুষ বলে, আচ্ছা দেখে নাও তাহলে কোথায় আছে। এরপরেই হঠাৎ করে মীনাক্ষীর মাথার মধ্যে একটা প্ল্যান চলে আসে। আয়ুষ ঘর থেকে বেরিয়ে যেতেই আয়ুষের ঘরের বাথরুমে ঢুকে শাওয়ারটাকে অন করে দেয় মীনাক্ষী, আর তারপর শাওয়ারটাকে ইচ্ছে করে ভেঙে রেখে দেয় যাতে কেউ হুট করে অফ করতে না পারে। মীনাক্ষী তখন চলে আসে নিচে। কুসুমকে বলে, কি ব্যাপার কুসুম, আজকাল তো সব কাজে ফাঁকি মারছো। ফাঁকি মারতে মারতে এই জায়গায় পৌঁছেছো, তোমার জন্য একটা কাজ আছে। কুসুম বলে, হ্যাঁ বলুন না, কি কাজ আছে? আমি তো কাজ করার জন্য এখানে রয়েছি। মীনাক্ষী বলে, যাও গিয়ে আয়ুষের ঘরের থেকে জামাগুলো বার করে ভালো করে কেচে দাও, ওর অনেকগুলো জামা হয়ে গেছে যেগুলো কাচা নেই। তখনই কুসুম বলে, বেশ আমি করে দিচ্ছি। এরপরেই কুসুম ঘরে ঢুকে জামা কাপড়গুলো দেখতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই জলের পড়ার আওয়াজ সাউন্ড শুনতে পায় আর গিয়ে দেখে শাওয়ারটা খোলা। কুসুম তখন বলে, এ বাবা, ছোট সাহেব তো দেখছি সব খুলে রেখেই চলে গেছে, কি যে করেন না উনি। এরপর শাওয়ারটা বন্ধ করতে তো পারেই না, উল্টে শাওয়ারটা এরপর পুরোপুরি ভেঙে যায়। কি করবে কুসুম বুঝে উঠতে পারে না। তারপরেই মীনাক্ষী আয়ুষকে বলে, আয়ুষ আমার আর তোর ফোনটা তো একই, আমার চার্জারটা আমি খুঁজে পাচ্ছি না, তো চার্জারটা একটু দিবি, ফোনটা জাস্ট একটু চার্জ দেবো। আয়ুষ তখন বলে, হ্যাঁ ফোনের চার্জার ঘরেই রাখা আছে, তুমি সেখান থেকে নিয়ে নাও। কিন্তু মীনাক্ষী বলে, না না, আমি আবার তোর ঘরে গিয়ে খুঁজে পাবো না, জিনিসপত্র এলোমেলো করে ফেলবো, তার থেকে বরং তুই চল দিবি। এরপর আয়ুষ ঘরে গিয়ে দেখে কুসুম রীতিমতো শাওয়ার বন্ধ করতে পারছে না আর ভিজে গেছে। আয়ুষ তখন বলে, এ কি কুসুম, তুমি তো পুরো ভিজে বসে আছো। কুসুম বলে, না ভিজে আর কোনো উপায় আছে ছোট সাহেব? আপনি দেখুন না কি করেছেন, জল পড়ে পুরো ভেসে যাচ্ছে, তাই তো জল বন্ধ করতে এলাম। তখনই আয়ুষ বলে, কিন্তু আমি তো আজকে শাওয়ারে স্নান করিনি, শাওয়ারটা তো আমি অন করিনি, কি করে হলো? কুসুম বলে, এই রে, সেটা তো আমি জানি না। এরপর দুজনেই পুরো ভিজে স্নান করে যায়।
তখনই মীনাক্ষী ভাবে এই দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে রাখি, প্রমাণ হিসেবে আমার কাছে থাকবে। এরপর আমি দিদিকে দেখিয়ে কুসুমকে জব্দ করব। কিন্তু সেই মুহূর্তেই ফোনটা সুইচ অফ হয়ে যায়, আর ভিডিও করতে পারে না মীনাক্ষী। তাই ঠিক করে অন্যভাবে জব্দ করবে। কুসুমের কাছে রয়েছে আয়ুষ। তখনই আয়ুষের বাথরুমের দরজার ছিটকানিটা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায় মীনাক্ষী, আর বলে, এইবার দেখো তোমাদেরকে কিভাবে জব্দ করি। তখনই আয়ুষ দরজাটা খুলতে গিয়ে যথারীতি দেখে দরজা আর খুলছে না, আর বুঝতে পারে এটা কারোর একটা কারসাজি, ইচ্ছে করে কেউ এই কাজটা করেছে। কুসুম বলে, এবার যদি আমাদেরকে কেউ একসাথে দেখে নেয়, আবার আমার বাবাকে অপমানিত হতে হবে। ছোট সাহেব, আপনি কিছু একটা করুন। এরপর মীনাক্ষী ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, দিদি তাড়াতাড়ি চলো, আয়ুষের একটা বড়সড় বিপদ হতে চলেছে। তখন ইন্দ্রাণী বলে, কি হয়েছেটা কি? হ্যাঁ, এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? তখনই মীনাক্ষী বলে, আরে দিদি, টিকটিকি কামড়ে দেবে আয়ুষকে। এই সমস্ত ভুলভাল কথা বলে নিয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলিকে, যাতে দেখাতে পারে কুসুম আর আয়ুষকে একসাথে। কিন্তু ঘরে গিয়ে দেখে আয়ুষ নিজের মতন ল্যাপটপে কাজ করছে। ইন্দ্রাণীকে দেখে আয়ুষ বলে, কি ব্যাপার মা, তুমি এখানে কিছু বলবে? তখন ইন্দ্রাণী বলেন, না না, কি আর বলবো। এরপর কুসুমকে খোঁজাখুঁজি শুরু করে দেয় মীনাক্ষী, আর বলে, কুসুম কোথায় গেল? এরপর বলে, দিদি দাঁড়াও, তোমাকে আরেকজনের সাথে দেখা করিয়ে দিই, যে কিনা বাথরুমের মধ্যে লুকিয়ে আছে। এরপর ঈশান চলে আসে বাথরুমের থেকে, আর তখন ইন্দ্রাণী বলে, এ কি ঈশান, তুমি এখানে? ঈশান বলে, আরে আমার বাথরুমের জলটা ঠিকঠাক পড়ছে না, ভাবলাম ভাইদার বাথরুমে এসে স্নান করবো, এই যে দেখছি যে শাওয়ারটা ভাঙা, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীর ওপরে আরও রেগে যায়, আর বলে, ছোট, তোর বুদ্ধিগুলো সব লোপ পেয়েছে, বুঝলি তো? তোর এই সমস্ত আউফাও কথা শুনে আমি এখানে এসে বেকার বেকার ঝামেলাগুলো করছি, এই বলেই চলে যায়। তখন ঈশান বলে, দেখ ভাইদা, তোকে আজকে কিভাবে বাঁচিয়ে দিলাম। আসলেই যখন দরজাটা বাইরে থেকে আটকানো ছিল, তখন ঈশানকে ফোন করে ডেকে নিয়ে আসে আয়ুষ। তারপর ঈশানকে দিয়ে দরজাটা খুলিয়ে দিয়েছিল আয়ুষ। মীনাক্ষী এসব কিছুই জানে না। মীনাক্ষী ভাবে জব্দ করবে বলে ঠিক করেছিল, কিন্তু জব্দটুকু আর করতে পারলো না। এই নিয়ে মীনাক্ষীর অনেকটাই খারাপ লাগতে থাকে। আর অন্যদিকে আয়ুষ ঈশানকে বলে, কাকিমণি কখনোই বদলাবে না, এইসব মানুষরা কখনোই নিজেকে বদলাতে পারে না। ঈশান বলে, তুই একদম ঠিক কথা বলেছিস ভাইদা। তার মাঝখানে কুসুমকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় অনুশ্রী। আয়ুষ ফোন করে ঈশানকে বলে, হ্যাঁ রে কুসুম, রেডি তো? আমার এদিকে কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। ঈশান বলে, অনুশ্রী সাজিয়ে দিচ্ছে কুসুমকে, একটু পরেই ও রওনা দেবে। এদিকে কুসুমকে এত সুন্দর করে অনুশ্রী সাজিয়ে দিয়েছে যে কুসুম নিজেকে নিজে দেখেই পুরোপুরি অবাক হয়ে যায়। আর আয়ুষ ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে চলে এসো কুসুম, কারণ তোমাকে ভালোবাসার কথা বলা এখনো বাকি থেকে গেছে।